আমরাই আসল তৃণমূল। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলব। শনিবার কলকাতায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের একটি হোটেলে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর কাউন্সিলরদের বৈঠক শেষে দাবি করলেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক আখরুজ্জামান। তার দাবি, আমরা একটা টিম তৃণমূল কংগ্রেসের। আমরা আগামী দিনে লড়াইয়ে একসঙ্গে চলবো, এটাই অঙ্গীকার করি। আমরা টিম ঋতব্রত বলে নয়, আমরা টিম একটা তৃণমূল কংগ্রেসের। ঋতব্রত ব্যানার্জি আমাদের বাইরে নয়, আমরা একটা কালেকটিভলি আমরা টিম লিডারশিপ দিচ্ছি। এক একজন এক এক দিকে দায়িত্ব আছেন, সব দায়িত্ব এক এক সঙ্গে পালন করছি। এটা মনে করে নিতে হবে যে আমরা তৃণমূলের একটা কালেকটিভ টিম। এর সঙ্গে ঋতব্রত সহ যারা আমরা একসঙ্গে নেতৃত্ব দিচ্ছি সকলেই আছে। আখরুজ্জামানের দাবি, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই কলকাতায় করব। এবার শহীদ সমাবেশে শহীদদের শ্রদ্ধা জানানো হবে। তবে তার দাবি, সেই সমাবেশে যে কেউ আসতে পারেন, তাদের মঞ্চে স্বাগত জানানো হবে। না, 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব। কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবে কলকাতার বুকে করব, এটুকু আপনাদের বলবো। আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন যেভাবে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে, আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, এটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো। প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। ভোটের ফল প্রকাশের পরই তৃণমূলের অন্দরে ফাটল ধরেছে। দুই শিবিরে ভাগ হয়েছে তৃণমূল। এবার সামনে 21শে জুলাইকে সামনে রেখে সেই ফাটল আরও চওড়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।